স্ত্রীকে অজ্ঞান করে যৌনবলিতে বিক্রি করে দিলেন স্বামী। দর্শক, ঘটনাটি ঘটেছে এ সম্পর্কে বিস্তারিত জানাবো ভিডিওতে। বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন। স্ত্রীকে চেতনানাশক খাইয়ে রাজবাড়ির দৌলতদিয়া যৌনবলিতে বিক্রি করেছেন চুয়াডাঙ্গার এক তরুণ। এর আগে তাকে ঢাকা নেওয়ার কথা বলে বাসে বমির ঔষধ বলে চেতনানাশক খাইয়ে তাকে অজ্ঞান করা হয়। ওই তরুণী জানায়, ঘটনার 2.5 মাস পর কৌশলে যৌনপল্লী থেকে পালিয়ে আসেন তিনি। আদালতে পিবিআই তদন্তে এসব তথ্য উঠে এসেছে। গত 13 ফেব্রুয়ারি চুয়াডাঙ্গার আমিল আদালতে প্রতিবেদনটি জমা দেওয়া হয়। নিখোঁজের 1 মাস 12 দিন পর আদালতে এই নালিশ দরখাস্ত করেছিলেন ভুক্তভোগী তরুণীর মা। পিবিআই সূত্র থেকে জানা গেছে, প্রতারণার ফাঁদ পাতেন ওই তরুণ। প্রথম স্ত্রী তালাক দেওয়ার কথা বলে ভুক্তভোগী তরুণীর কাছ থেকে 30,000 টাকা নেন তিনি। 1 মাস পর ওই যুবক জানান, প্রথম স্ত্রী মামলা করেছেন। মামলা নিষ্পত্তির জন্য অনেক টাকার প্রয়োজন। এজন্য তিনি ভুক্তভোগী নারীকে নিয়ে ঢাকায় এসে পোশাক কারখানায় কাজ দেবেন। গত বছরের শেষের দিকে তারা বাসে করে ঢাকায় যাওয়ার উদ্দেশ্যে রওনা দেন। বাসের মধ্যে চেতনানাশক খাইয়ে ওই তরুণীকে যৌনপল্লীতে বিক্রি করে দেন ওই তরুণ। পরে তরুণ পালিয়ে যায়। পিবিআই জানায়, ভুক্তভোগী তরুণীকে গত 1 ফেব্রুয়ারি তার বাড়ি থেকে উদ্ধার দেখিয়ে 164 ধারা জবানবন্দি নেওয়া হয়। আর তার ফিরে আসার খবর পেয়ে ওই তরুণ এলাকা থেকে পালিয়ে যান। 2.5 মাস পর যৌনপল্লী থেকে পালিয়ে আসতে সক্ষম হন তিনি। গত 15 নভেম্বর 5 নারীর সঙ্গে যৌনপল্লীর বাইরে একটি রূপচর্চা কেন্দ্রে যাওয়ার সুযোগ পান। রূপচর্চা কেন্দ্রে দুজন প্রবেশ করার পর তিনি সেখান থেকে দৌড়ে পালিয়ে যান। রূপচর্চা কেন্দ্রের খরচ হিসেবে তাকে 250 টাকা দেওয়া হয়েছিল। ওই টাকায় বাসে করে ভাড়া দিয়ে বাড়ি ফেরেন। লোকলজ্জার বিষয়টি তিনি তখন চেপে যান।